বাবা আসছে। বাহ, তোমরা সবাই আসো দেখছি। ও তোরা দুজনেই আছিস। আজ আমি একটা বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করতে চাইছি। দাদা বলুন, আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন? না কিন্তু না, বলছি আমাদের বাবনের তো বিয়ের বয়স হয়ে গেল, তা এই ব্যাপারে তোমাদের মতামত জানছি। বাবা, এতদিনে তোমার বাবানের বিয়ের কথা মনে পড়েছে? কি বলো ভবানী, আমি কি ছেলের কথা ভাবি না? বাবনের কথা তোমরা শুধু একা ভাববে কেন? কাকা কাকিমা হিসাবে আমাদেরও তো একটা কর্তব্য আছে। দেখি ওর কাকা আসুক, কি বলে ও। কি মা, দাদা ভাইয়ের বিয়ে? আগে বলবে তো। ভাই হিসাবে কত কাজ, ফুল, মাছ, ডেকোরেটর। এই, তোরা এবার চুপ কর। কি ভাই, তোমরা বাবনের উপর জোর করে চাপিয়ে দিচ্ছ না তো? আরে না রে ছোট, বাবা মা হিসাবে আমরা কি ওর খারাপ চাইবো? তোমরা শান্ত হও। তোমরা একটা কাজ করো, বাবনকে ডেকে আনো। কেন আমরা থাকতে তোমরা কেন? আমরা ডেকে নিয়ে আসছি। কালকে অনেক রাত করে ফিরেছে তো, এখন মনে হয় বাবন ঘুমাচ্ছে। যা যা যা, তোরা গিয়ে ডেকে নিয়ে আয়। উঠিয়ে নিয়ে আসবো। চল না দাদা, চল দুষ্টু, চল। চল। দাদা ভাই, তুমি এখনো ঘুমাচ্ছ? অন্য জাতি আসার টাইম হয়ে গেল। দাদা ভাই, তার মধ্যে একটা শালি দেখতে জানা। দাদা ভাই, ভাই, দাদা ভাই, অন্য জাতি আসার টাইম হয়ে গেল, তুমি এখনো ঘুমাচ্ছ? বিয়ে কি জানো? তার মধ্যে একটা শালি দেখতে জানা। তুমি ওঠো তো, তুমি ওঠো 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 ওঠো, আগে ওঠো তো, ওঠো ওঠো ওঠো, দাদা ওঠো। ওঠো ওঠো ওঠো। শালি, কন্যাযাত্রী, বিয়ে? কার বিয়ে? আমি বিয়ে করব না। দাদা ভাই, তুমি না গেলে তো বিয়েই হবে না। শালি কোনো যাত্রী কেউই আসবে না। আমি কোনো বিয়েতে যাব না। তোরা যা তো, আমাকে ঘুমাতে দে, ডিস্টার্ব করিস না। দাদা ভাই, তোমার বিয়ে, বাবা তাই তোমাকে ডাকছে। বিয়ে? আমার বিয়ে যখন, তাহলে তো যেতেই হয়। বাবা, আমার কি ডেকেছিলে? হ্যাঁ, তোকে ডেকেছি। বল। হ্যাঁ, আমি তো সবই শুনলাম। দেখো বাবা, আমার ব্যক্তিগত কোনো মতবাদ নেই। তোমরা যেটা ঠিক করবে ওটাই আমার সিদ্ধান্ত, আমি মেনে নেব। তাহলে ফাইনালি দাদা ভাইয়ের বিয়ে। হিপ হিপ চুপ চুপ জিও দাদা ভাই। রাজা, রাজা, হ্যাঁ দিদি। আমাকে 150 গ্রাম ডাল এনে দিবি? আচ্ছা দিদি, আমি এক্ষুনি নিয়ে আসছি। চাটা খেয়ে যা তো। ডালটা নিয়ে এসে বাকিটা খাবো। ঠিক আছে। ছেলেটার মুখের দিকে তাকালে কষ্টে আমার বুকটা ফেটে আসে। ছোটবেলা থেকে এত লেখাপড়া শিখলো, এখনো পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলো না। ভগবান যে আর কত পরীক্ষা আমার নেবেন কে জানে। বাবা, তুমি ওকে কোথাও উৎসাহ দেবে তা না। তোদের
লড়াইয়ে আমি সব সময় পাশে আছি রে মা, সব সময় পাশে আছি। পারবি, হয়তো তোরা পারবি, ঠিকই পারবি। তবু মাঝে মাঝে তো হতাশ বলে মনে হয় নিজেকে। আমি একটু আসছি রে মা, একটু আসছি। এই নে দিদি ডাল। ঠিক বলেছিস দিদি, কখনো কখনো মনে হয় এত পড়াশুনো না শিখে যদি আমি রাজমিস্ত্রি কিংবা মুটেগিরি করতাম তাহলে এতটা বাজে অবস্থা আমাদের হতো না। আসতে পারি? আসুন। কি আপনি? আমার পরিচয়টা না হয় পরেই দিচ্ছি। আমি জানি আপনারা সুশিক্ষিত হয়েও অর্থনৈতিকভাবে আপনারা দুর্বল। তো এই কার্ডটা দিচ্ছি, আমার সাথে দেখা করবেন। আসি। আরেকটা কথা, টাকা পয়সা, অর্থ সম্পদ, সোনা দানা এগুলির ভাগ হয়, কিন্তু শিক্ষার ভাগ হয় না। আপনি সেই শিক্ষা অর্জন করেছেন, সেই শিক্ষা আপনারই সারা জীবন থাকবে, কেউ ভাগ করে নিতে পারবে না। চলি, দেখা করবেন কিন্তু। টাকা পয়সা, অর্থ সম্পদ, সোনা দানা এগুলির ভাগ হয়, কিন্তু শিক্ষার কোনোদিন ভাগ হয় না। আপনি যে শিক্ষা অর্জন করেছেন এটা আপনারই সারা জীবন থাকবে, কেউ ভাগ করে নিতে পারবে না। চলি। চলে গেছে? হ্যাঁ দিদি, চলে গেছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না দিদি। তুই বুঝতে পারলি না ভাই? সেই নারকেল গাছ, একসাথে সাঁতার কাটা, টিফিন খাওয়া, সেই শুভদা? সেই শুভদা। আমি তো চিনতেই পারিনি। ঠিক, আমি একবারও ওনাকে বসতে পর্যন্ত বললাম না। কিন্তু দিদি, শুভদা এত বছর কোথায় ছিল? পড়াশোনার জন্য। ধীরে ধীরে সব জানতে পারবি। তোরা তো তাড়াতাড়ি কিসের রে? তার মানে দিদি তুই? দিনকে দিন কিন্তু তুই খুব পাকা হয়ে যাচ্ছিস, বুঝেছিস? আচ্ছা। ম্যাডাম, ম্যাডাম বলছি এই অফিসটা কোথায় আছে? আমি তো এই অফিসেই কাজ করি, আসুন আমার সাথে আসুন। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার, ইনি আপনার খোঁজ করছেন। আরে রাজাজি, এসো এসো এসো। আমি আছি স্যার। বসো। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। চা বা কফি? বাড়ি থেকে খেয়ে এসেছি। এটা কিসের চিঠি স্যার? এটা তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার? ইয়েস, আগামী সোমবার তুমি এই অফিসে জয়েন করবে। আমার কোয়ালিফিকেশনটা দেখুন না। অ্যাকশন। আমার কোয়ালিফিকেশনটা? ওটা থাক, স্যার নয়, শুভ। আমি পড়াশোনার জন্য বাইরে থাকলেও তোমাদের খোঁজখবর রাখবো। আমি জানি তোমার একটা চাকরির বিশেষ প্রয়োজন, তাই আগামী সোমবার এই অফিসে জয়েন করবে। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো তার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আমি পড়াশোনার জন্য বাইরে থাকলেও আমি যখন একা একা থাকি তখন মনে পড়ে যায় আমার সেই ছোট্টবেলার স্মৃতিগুলোর কথা। কিন্তু তোমাদের ভাই বোনের কথা কিন্তু আমি ভুলিনি।
সত্যি যে কোনো মানুষের পক্ষে তার শৈশবকালের স্মৃতি কখনোই ভোলা সম্ভব না। একটু এসো। আসবো স্যার। হ্যাঁ এসো। এর নাম রাজা রায়। হ্যাঁ তুমি একটু এসো তো। আসবো স্যার। হ্যাঁ এসো। বলছি এর নাম রাজা রায়। আগামী সোমবার আমাদের অফিসে জয়েন করবে। এর কাজকর্মটা একটু বুঝিয়ে দেবে। কোনো চিন্তা করবেন না স্যার, দেখিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। আসুন। সুজাতা, আমি চাকরিটা পেয়ে গেছি। সোমবার থেকে আমাকে জয়েনিং করতে বলেছে। হ্যাঁ আমি খুব খুশি চাকরিটা পেয়ে, খুব দরকার ছিল আমার।